আসসালামু আলাইকুম। তো আমাদেরকে এই প্রশ্নে বলেছে যে 30 ডিগ্রি কোণে কত মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু নিক্ষেপ করলে বস্তুটি 1 সেকেন্ড পর মাটিতে আঘাত করবে। তো এটা বেসিক্যালি একটা প্রজেক্টাইলকে বোঝাচ্ছে যে আমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা অবজেক্টকে থ্রো করি, তাইলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি থ্রো করলাম, তাইলে এটা 1 সেকেন্ড পর মাটিতে আঘাত করবে, সেটা কত বেগে। সো বেসিক্যালি এই যে 1 সেকেন্ড পর মাটিতে আঘাত করবে, এটা কি তার টাইম অফ ফ্লাইট বোঝাচ্ছে? এটা তো টাইম অফ ফ্লাইটকে বোঝাচ্ছে, এই যে এই পুরো টাইম অফ ফ্লাইটটাকে বোঝাচ্ছে। তো এটা ফর্মুলা কি ছিল? এটা ফর্মুলা আমরা পড়েছিলাম যে টি ইকুয়াল টোয়াইস ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। আলফাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল মেইড উইথ দ্য হরাইজন, এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। ওকে, সো আমাদের কি এখান থেকে বের করে ফেলতে হবে ইউটা, আর ইউটা হচ্ছে আমাদের যে ভেলোসিটিতে তাকে থ্রো করা হয়েছে, এটাই তো আমার ইউ। তো এখান থেকে আমরা ইউ বের করে ফেললেই হয়ে যাচ্ছে। তো আমি এটাকে ডিরেক্ট লিখে ফেলতে পারি যে ইউ ইকুয়ালস, আমি কি লিখতে পারি যে টি জি ডিভাইডেড বাই টোয়াইস সাইন আলফা। পরের লাইনে গিয়ে আমি লিখতে পারি ইউ ইকুয়ালস, এখান থেকে আমার টি এর ভ্যালু দেওয়া হচ্ছে 1 সেকেন্ড, টাইমস এখানে হচ্ছে জি এর ভ্যালু 9.8 ডিভাইডেড বাই 2 টাইমস আমার সাইন আলফা বা সাইন 30 ডিগ্রি। তো এখান থেকে ইজিলি আমি বের করে ফেলতে পারি। তো সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, তো এখান থেকে এই পুরো জিনিসটা চলে আসবে হাফ, আর হাফ আর এই টু ক্যান্সেল আউট, তাহলে নিচে থাকবে 1, আর 9.8 টু 1 তো 9.8, তাহলে আলটিমেটলি আমার আনসারটা হচ্ছে 9.8।